नमस्कार बंधुरा वेलकम टू एसटी यूनिक स्पोर्ट्स। तो उइंटार ट्रांसफार उइंडो ओपेन होते और मात्र कटा दिन बाकी रयेछे, तार आगेई किन्तु बेश किछु ट्रांसफार निউজ आमादेर सामने बेरिये आसछे, सेगुलो तोमादेर संगे शेयर करार साथे साथे रबसन रबिनोके निये नतून जल्पना सेई निये आलोचना रयेछे। इस्ट बेंगलके निয়েও बेश किछु आपडेट शेयर करार रयेछे एई भिडियोते। तार आगे एकटाई रिक्वेस्ट, चैनेले जारा प्रथमबारेर जोन्नो एसेछो मने करे चैनेलटाके सबस्क्राइब करे नाओ, ताहले तोमादेर प्रिय दलेर खेलार समस्त आपडेट तोमरा एखाने पेये जाबे। और जारा आमादेर सेकेंड चैनल एचडी फैमिलीके एखोनो पर्यन्त सबस्क्राइब करोनी, फार्स्ट कमेंटेर लिंक थेके गिये किन्तु ओई चैनेलटाकेও सापोर्ट करते पारो। तो प्रथमेই যদি আমরা চলে আসি একটু সরাসরি ট্রান্সফার নিউজের দিকে, প্রথম আপডেটটাই বেরিয়ে আসছে কেরালা ব্লাস্টার্সকে নিয়ে। তো কেরালা কিন্তু একটা ভালো সাইনিং কমপ্লিট করে ফেলেছে। তো তাদেরই প্লেয়ার, তার সঙ্গে মূলত কন্ট্যাক্ট এক্সটেনশন করেছে 18 বছর বয়সী একজন সেকেন্ড স্ট্রাইকারের প্লেয়ার কোরো সিং। এই প্লেয়ারটা খুবই একজন ট্যালেন্টেড প্লেয়ার, যেমন ইস্টবেঙ্গলের কাছে ভানলাল পেকা রয়েছে, গুনরাজের মতন প্লেয়ার রয়েছে। তো এই কোরো কিন্তু এই একই রকম প্লেয়ার এবং যথেষ্ট ভালো। কিন্তু আমরা তাকে আইএসএল এ পারফরমেন্স করতে দেখছি, 5টা ম্যাচে সুযোগ পেয়েছে, দুটো কিন্তু অ্যাসিস্ট করেছে এই কোরো। তো ইয়াং ট্যালেন্ট, তার সঙ্গে কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তি কিন্তু কেরালা কমপ্লিট করে নিয়েছে। 2029 সাল পর্যন্ত অফিসিয়ালি চুক্তি কমপ্লিট হয়ে গেছে এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও কিন্তু এসে গেছে। তো ভালো সাইনিং কিন্তু কমপ্লিট করেছে। তার সাথে সাথে কেরালা কিন্তু একজন প্লেয়ারকে ছেড়েও দিয়েছে। তো সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, 24 বছর বয়সী লেফট মিডফিল্ডারের প্লেয়ার সৌরভ মণ্ডল। ট্যালেন্টেড প্লেয়ার, নিঃসন্দেহে ভালো প্লেয়ার এবং ভালো পারফরমেন্স কিন্তু তার কাছ থেকে আমরা রিজার্ভ টিমের হয়ে দেখতাম, কিন্তু খুব একটা ওই সুযোগ পেত না। সেই কারণেই কিন্তু তাকে লোনে কেরালা ছেড়ে দিয়েছে আই লিগের ক্লাব গোকুলামে। এবং গোকুলাম যথেষ্ট ভালো দল এবং সেখানে গেলে কিন্তু অবশ্যই সুযোগ পাবে। এবং এবছর কিন্তু আমরা কেরালা ব্লাস্টার্সের কাছ থেকে এরকম দেখেছি যে বেশ কিছু তারা ভালো ভালো প্লেয়ারকে ছেড়ে দিয়েছে। লোন ডিলই বলো বা পার্মানেন্ট ডিল বলো, তারা কিন্তু অন্য ক্লাবে গিয়ে যথেষ্ট ভালো করেছে। বিশেষত বলতে হয় যে সমস্ত প্লেয়াররা পাঞ্জাবে গেছে তারা কিন্তু যথেষ্ট ভালো পাঞ্জাবের জার্সি গায়ে পারফরমেন্স করছে। তো আশা করি সৌরভ মণ্ডলও কিন্তু ভালো পারফরমেন্স তুলে ধরতে পারবে গোকুলামের জার্সি গায়ে। তো এরপর যদি আমরা চলে আসি সরাসরি একটু ইস্ট বেঙ্গলের দিকে, প্রথম আপডেটটাই রয়েছে হেক্টর ইউসকে নিয়ে। কারণ হেক্টর বেশ কয়েকটা ম্যাচ মিস করলো তার শারীরিক অসুস্থতা বা তার ইনজুরি সমস্যার জন্য, কিন্তু হেক্টরকে নিয়ে একটু সুখবর দেখা যাচ্ছে। হেক্টর কিন্তু যেটা গতকাল অনুশীলন হয়েছে সেখানে প্রায় 1.5 ঘন্টা অনুশীলন হয়েছে, প্রথমে একটু রিহ্যাব করলেও বাকি সময়টুকু কিন্তু দলের সঙ্গে প্র্যাকটিস করেছে, ভালো রকমই প্র্যাকটিস করেছে। তাকে নিয়ে কিছুটা আশার আলো, হয়তো পাঞ্জাব ম্যাচে তাকে ব্যবহার করতে পারে। এবং লাইন আপ বা পরিকল্পনা বেশ কিছুটা পরিবর্তন হচ্ছে, সমস্ত কিছু অন্তত পাঞ্জাব ম্যাচের ডিটেলস আলোচনা হয়তো আমি করব না, কারণ করলে প্রবলেম রয়েছে। কারণ পাঞ্জাবের যিনি অ্যাসিস্ট্যান্ট কোচ তিনি কিন্তু রীতিমতন খুবই একজন অভিজ্ঞ মানুষ। এমনকি ইস্টবেঙ্গলে যখন অনুশীলন চলছিল কয়েকটা দিন আগে, সেখানে কিন্তু এসে ঘুরে গেছে, নাকি গ্রাউন্ড দেখতে এসেছিল। মানে এগুলো ঠিক না, তো তবুও হচ্ছে, কিছু করার নেই, এটা কিন্তু চলবে, কিছু করার থাকে না। তো সেক্ষেত্রে এটুকুই বলছি, হেক্টর হয়তো বা অ্যাভেলেবেল রয়েছে, তাকে নিয়েই হয়তো পরিকল্পনা থাকতে পারে এবং তাকে দিয়েই হয়তো পাঞ্জাব ম্যাচে হয়তো শুরুও করাতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। দেখা যাক সম্ভাবনা কতটা কি হয়। আজকে প্র্যাকটিস হলে আরও ব্যাপারটা বোঝা যাবে যে কীরকমভাবে ব্যবহার করতে পারে, হয়তো বেঞ্চ থেকেও ব্যবহার করতে পারে। আর ডিয়ামান্টাকাসের ক্ষেত্রেও ব্যাপার ওই একই, 15-20 মিনিট হয়তো খেলার জায়গায় রয়েছে এবং তাকে হয়তো শেষের দিকে ব্যবহার করতে পারে, প্রথম থেকে ব্যবহার নাও করতে পারে। প্রথম দিকে হয়তো ডেভিড বা যে সমস্ত প্লেয়াররা হাতে অপশান রয়েছে তাদের নিয়েই হয়তো ব্যবহার করবে। তো এটাই কিন্তু আপডেট রয়েছে হেক্টর ইউসকে নিয়ে। এবং আরও একটা বিষয় বলে রাখি, উইন্টার ট্রান্সফার উইন্ডোতে বিদেশি পরিবর্তন তো হচ্ছেই, এটুকু তোমরা ধরে রাখো। কারণ কিছু প্লেয়ার ছিটকে গেছে, যেরকম মাদি দালাল পরিবর্তক প্লেয়ার চাইছে বা আরও কিছু পরিবর্তন চাইছে। সেই নিয়ে কিন্তু আজকে একটা বিশেষ মিটিং রয়েছে ইনভেস্টারের সঙ্গে, ক্লাব কর্তাদের সঙ্গে। অস্কারও থাকবে সেই মিটিংয়ে এবং আজকের মিটিংয়ের পরই কয়েকটা দিনের মধ্যেই হয়তো কোনো একজন বিদেশিকে আমরা চূড়ান্ত হয়ে যেতে দেখতে পেতে পারি। এবং আইএসএল এক্সপিরিয়েন্স বেশ কিছু প্লেয়ার এবং অস্কার তার পরিকল্পনা মতন বেশ কিছু প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা শুরু করেছে। বেশ কিছু নাম সামনে আসছে, সেগুলো নিয়ে পরবর্তী সময় অবশ্যই আলোচনা করা হবে। তো এরপরে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রবসন রবিনো। তো রবিনো ইস্টবেঙ্গলে আসবো করেও হঠাৎ এলো না কেন, সেই নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন। দেখো, যেই টাকা তা
চাইছিল সেই টাকাই ভাই দুটো বিদেশি এসে যাবে। 6 মাসের কন্ট্রাক্টে যদি কেউ অত বেশি টাকা চায় তো তাকে সেই টাকা না দেওয়াই ভালো। আর রবসন এসে কি একা একদম ইস্টবেঙ্গলকে লিগ শিল্ড বা ট্রফি সব কিছু এনে দিতে পারবে সেটা তো নয়, দলটাকে ঠিকঠাক ম্যানেজ করতে হবে। এমনিতেই এবছর ইস্টবেঙ্গল প্রচুর খরচা করেছে, আনোয়ার আলী বলো, জিকসান বলো, মাধি তালাল বলো, ডিয়ামান্টাকোস বলো, প্রচুর খরচা করেছে। তো সেই জায়গাতে এতটা খরচা করে এই প্লেয়ারকে আনার থেকে অন্য অনেক প্লেয়ার ওই টাকায় ভালো ভালো প্লেয়ার দুটো প্লেয়ারকে পাওয়া যাবে, সেটা ম্যানেজমেন্ট ঠিক করেছিল। এবার দেখো মোহনবাগানের তো অনেক দিন ধরেই রবসান রবিনোকে নেওয়ার ইচ্ছা ছিল, 2-3টে সিজন আগে থেকেই। এবং মোহনবাগান যে কোনো প্লেয়ারকে যখন আনবে বলে ঠিক করে তো অনেক দিন আগে থেকেই পরিকল্পনা থাকে। যেভাবে জ্যামি ম্যাকক্লারেন তাকে কিন্তু 2টো সিজন আগে থেকে চেষ্টা করছিল, সবশেষে এই সিজনে তাকে পাওয়া গেছে। তো সেইভাবেই শোনা যাচ্ছে, যেটা এখনও কিন্তু কোনো কিছুই কনফার্ম না, শোনা যাচ্ছে রবসনকে নেবার ব্যাপারে কিন্তু পরবর্তী বছরে যখন সামার ট্রান্সফার উইন্ডো ওপেন হবে তখন কিন্তু মোহনবাগান তাকে পার্মানেন্ট ডিলে সাইন করাতে পারে। সেই কারণেই নাকি মোহনবাগানের তরফ থেকে এক প্রকার কথাবার্তা রবিনোর সঙ্গে বলা হয়েছে যে সে কিন্তু এই কটা দিন যেন অন্য কোনো ক্লাবে বিশেষত আইএসএলে না আসে এবং অন্য কোনো লিগে খেলুক, সেখান থেকে তাকে কিন্তু পরবর্তী সময় অবশ্যই নেওয়া হবে, এরকম একটা মৌখিক কথাবার্তা হয়েছে। এবার এটাও হয় যদি তার পারফরমেন্স খারাপ হয়, চোট আঘাত তো অনেক সমস্যা থাকে, সেক্ষেত্রে আবার তার আইএসএলে না আসতেও পারে, অনেক কিছু কথা বাইরে হয়। তো সেগুলো শেষ পর্যন্ত পেপার পেনে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু কিছুই বলা যায় না। তো রবিনো এই কারণেই মূলত ইস্টবেঙ্গলে সাইন করেনি। আর তার যেখানে সাইনিংয়ের আপডেট রয়েছে সেটা কিন্তু অনেকটাই সঠিক, এখনও পর্যন্ত ওই অফিসিয়াল যেহেতু হয়নি তবু বলবো একটু অপেক্ষা করে যাওয়া ভালো। অনেক কিছুই ট্রান্সফার মার্কেটে অঘটন আমরা দেখেছি, আরও সামনে দেখব। তো সেক্ষেত্রে এই কারণেই হয়তোবা সে ইস্টবেঙ্গলের যে টাকা মানে একটু কম টাকায় সে ইস্টবেঙ্গলে আসতে চাইলেও শেষ পর্যন্ত আসছে না। তো অসুবিধা নেই, রবিনোর থেকে অনেক অনেক ভালো মানের প্লেয়ার যদি সঠিক পরিকল্পনা করে আনা যায় পাওয়া যাবে। পাওয়া যাবে না এরকম ব্যাপার নয়, পাওয়া যাবে। তো সেই দিকেই কিন্তু ম্যানেজমেন্ট নজর রেখেছে। আর আজকের মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ, আজকের মিটিংয়ের পর আরও অনেক কিছু ব্যাপার আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। তো ব্যাস এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছো ফেসবুক পেজটাকে পারলে ফলো করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।